জীবনে এমন সময় আসে যখন মানুষ আমাদের ছেড়ে যায়, বন্ধু, পরিবার কিংবা সমাজ আমাদের বোঝা মনে করে। তখন মনে হয় আমি একা, কেউ নেই আমার কষ্ট শোনার, কেউ নেই আমার যন্ত্রণা ভাগ করার। কিন্তু একজন মুমিন জানে, মানুষের ত্যাগের মাঝেও আল্লাহর সান্নিধ্য সবসময় থাকে। আল্লাহ বলেন, আমি তো তোমাদের গলার শিরারও অধিক নিকটে। সূরা কাফ ১৬। একাকিত্বের মুহূর্তগুলো আল্লাহর কাছে ফিরে আসার সবচেয়ে ভালো সময়। ১. কেন মানুষ ছেড়ে যায়? স্বার্থ নির্ভরতার কারণে, দারিদ্র্য, অসুস্থতা বা অবস্থানের কারণে, দুনিয়ার সীমিত দৃষ্টিভঙ্গি। কিন্তু মনে রাখতে হবে, মানুষের বিচ্যুতি আমাদের ক্ষতি নয়, এটি আল্লাহর দিকে মনোযোগী হওয়ার সুযোগ। ২. আল্লাহর সান্নিধ্য অনুভব করা। নামাজ অন্তরের কান্না আল্লাহর কাছে পৌঁছায়। কুরআন তিলাওয়াত হৃদয় প্রশান্ত হয়। জিকির আত্মা দীর্ঘ হয়। সবর ও ধৈর্য একাকিত্বের কষ্ট হালকা হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তিরমিজি। ৩. একাকিত্ব ও নিঃসঙ্গতা নবীদের জীবনে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ত্যাগের পরও আল্লাহ সাহায্যের রাজত্ব লাভ। হযরত মুসা আলাইহিস সালাম নিঃসঙ্গতা ও পরিশ্রমের মধ্যেও আল্লাহর সান্নিধ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার একাকিত্বই আল্লাহর ওহী। এগুলো প্রমাণ করে একাকিত্ব ভয় নয়, বরং আল্লাহর কাছে কাছাকাছি যাওয়ার সুযোগ। ৪. একাকিত্ব থেকে শক্তি নেওয়া। মানুষ ছেড়ে গেলে আল্লাহর উপর ভরসা বাড়ানো, কষ্টকে দোয়া ও ইবাদতে রূপান্তর করা, অন্তরের গভীর পরিবর্তন ঘটানো। ৫. দোয়া ও কান্নার গুরুত্ব। নিঃসঙ্গতা আমাদের শেখায় আল্লাহর কাছে সব কষ্ট উজাড় করা, রাতে নীরবতায় কান্না করা, অন্তরের কষ্ট আল্লাহর কাছে বোঝানো। বাস্তব জীবনে প্রয়োগ। মানুষ ছেড়ে গেলে, কষ্ট পেলে নামাজ ও কুরআনে মন স্থির করুন। তাহাজ্জুদ, নফল নামাজ ও দোয়া বেশি করুন। অন্তরের সব দুঃখ আল্লাহর কাছে উজাড় করুন। জীবনে অনেক সময় আসে যখন মানুষ আমাদের বোঝা মনে করে, অবহেলা করে, আমাদের গুরুত্ব দেয় না। বন্ধু, সহকর্মী বা পরিবার, কারো কাছে আমরা গুরুত্বপূর্ণ নই। কিন্তু মুমিনের শক্তি হল মানুষ নয়, আল্লাহর দিকে ভরসা করা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক এর ৩ নম্বর আয়াত। মানুষের অবহেলা আমাদের অন্তরের ধনকে কমাতে পারে না। মানুষের অবহেলা কষ্টের কারণ। আমাদের মন মানুষকে স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি। অবহেলা হৃদয়কে ব্যথিত করে। সমাজের অসম্মান আমাদের আত্মসম্মানকে কাঁপায়। কিন্তু মনে রাখুন, মানুষের দৃষ্টি ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। আল্লাহর কাছে মর্যাদা। আল্লাহ আমাদের অন্তরের নিয়ত দেখেন, আমাদের আমল দেখেন। মানুষের তুচ্ছতা আল্লাহর দৃষ্টিতে কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তর ও কর্মের দিকে তাকান। মুসলিম শরীফের হাদিস। অবহেলার মধ্যেও ধৈর্য। মানুষ যতই অবহেলা করুক, ধৈর্য ধারণ করুন, আল্লাহর স্মরণ করুন, দোয়া করুন, সৎকর্মে ব্যস্ত থাকুন। ধৈর্য আমাদের অন্তরকে শক্তিশালী করে। সাহাবাদের উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু তিনি দাস হওয়ায় অবহেলিত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তিনি নির্যাতিত হলেও আল্লাহর কাছে প্রিয় ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু দরিদ্র, অবহেলিত হলেও হাদিস সংরক্ষক হয়ে উঠলেন। দোয়া ও ইবাদতের মাধ্যমে শক্তি। সালাতে আল্লাহর সামনে কান্না, কুরআন তিলাওয়াত ও তাফসীর বোঝা, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, নফল নামাজ ও দোয়ার অভ্যাস, এগুলো অবহেলার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। কুরআনের দৃষ্টিতে আশার আলো। আল্লাহ বলেন, তোমার রব তোমাকে ছেড়ে যাননি এবং রাগও করেননি।
আর আখেরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা আদ-দুহা এর ৩ নম্বর আয়াত। অর্থাৎ মানুষ আমাদের অবহেলা করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। জীবনে অনেক সময় আসে যখন মানুষ আমাদের বোঝা মনে করে, অবহেলা করে বা আমাদের গুরুত্ব দেয় না। সেই মুহূর্তগুলো খুবই কষ্টকর, কিন্তু একজন মুমিন জানে এই কষ্টই হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সবচেয়ে ভালো সময়। আল্লাহ বলেন, যে আল্লাহর পথে ধৈর্য ধরে আমি তাকে যথেষ্ট সহায়তা করব। সূরা তাকওয়া 10। মানুষের অবহেলা আমাদের অন্তরের শান্তি কেড়ে নিতে পারে না যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি। ১। মানুষ কেন অবহেলা করে? স্বার্থের কারণে, সামাজিক অবস্থান বা অর্থের কারণে, স্বল্প জ্ঞানতার কারণে। মানুষের দৃষ্টিকোণ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। ২। আল্লাহর প্রতি ভরসা কেমন? আল্লাহ সব কিছু জানেন, সব সময় আমাদের সঙ্গে আছেন। আমাদের অন্তরের ব্যথা, দুঃখ আর কান্না আল্লাহর কাছে পৌঁছায়। মানুষের অবহেলা আমাদের মূল্য কমাতে পারে না। আল্লাহর দৃষ্টি সব সময় অপরিবর্তিত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। তিরমিজি। ৩। কষ্টকে শক্তিতে রূপান্তর করা। মানুষের অবহেলা আমাদের অন্তরকে ভেঙে দিতে পারে না। এটি আমাদের ধৈর্য, তাকওয়া বাড়ানোর সুযোগ। প্রতিটি দুঃখ আল্লাহর কাছ থেকে সওয়াবের কারণ হতে পারে। ৪। সাহাবাদের উদাহরণ। বিলাল আল্লাহ রাদিয়াল্লাহু অবহেলা ও নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রিয়। সালমান ও ফার্সি রাদিয়াল্লাহু বিদেশী হয়, অবহেলিত হলেও আল্লাহর দৃষ্টি তার প্রতি স্থির। খাব্বাব এবং ইবনে আরত রাদিয়াল্লাহু অত্যাচারিত হলেও আল্লাহ তাকে সম্মানিত বানালেন। এগুলো প্রমাণ করে মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। ৫। একাকিত্বে আল্লাহর কাছে ফিরে আসা। নামাজে কান্না ও দোয়া, কোরআন পড়া ও তিলাওয়াত, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, তাহাজ্জুদ ও নফল নামাজ, এই অভ্যাসগুলো আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। ৬। কুরআনের দৃষ্টিতে অবহেলা। আল্লাহ বলেন, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি, রাগও করিনি। আখিরাত তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা আদ-দুহা ৩-৪। অর্থাৎ মানুষ আমাদের বোঝা মনে করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। ৭। মানুষের অবহেলা ও পরীক্ষার গুরুত্ব। অবহেলা আমাদের জন্য পরীক্ষা। কষ্ট আমাদের ধৈর্য ও তাকওয়া বাড়ায়। আমাদের দোয়া আল্লাহর কাছে মূল্যবান হয়। এই পরীক্ষা আমাদের অন্তরের পরিবর্তনের মাধ্যমে আখেরাতের জন্য প্রস্তুত করে। ৮। বাস্তব জীবন থেকে শিক্ষা। পরিবার অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য আমাদের সঙ্গে। সমাজের অবহেলা আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। একাকিত্ব অবহেলা আখেরাতের জন্য আমাদের প্রস্তুতি। ৯। দোয়া। যখন মানুষ আপনাকে অবহেলা করে, বলুন, হে আল্লাহ, মানুষের অবহেলা আমাকে ভেঙে দিতে না পারে। আপনার রহমতই যেন আমার একমাত্র আশ্রয় হোক। জীবনে অনেক সময় আসে যখন মানুষ আমাদের বোঝা মনে করে, অবহেলা করে বা আমাদের গুরুত্ব দেয় না। বন্ধু, পরিবার বা সমাজের কেউ আমাদের পাশে থাকে না। তখন মনে হয় আমরা একা। কিন্তু একজন মুমিন জানে, মানুষের ত্যাগের মাঝেও আল্লাহর সান্নিধ্য সবসময় থাকে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছে এত নিকটে আছি যতটা সে আমাকে স্মরণ করে। হাদিস কুদসি, বুখারী ও মুসলিম। এই একাকিত্বই হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ। ১। মানুষ কেন অবহেলা করে? স্বার্থ নির্ভরতার কারণে, দারিদ্র্য বা অবস্থানের কারণে, স্বল্প জ্ঞানতার কারণে। মনে রাখতে হবে, মানুষের দৃষ্টিকোণ ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। ২। আল্লাহর কাছে আসল মর্যাদা। আল্লাহ আমাদের অন্তর ও নিয়ত দেখেন। মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। আল্লাহর প্রিয় হওয়া মানে মানুষের সমালোচনা অসংখ্য ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তর ও কর্মের দিকে তাকান। মুসলিম। ৩।
ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে শক্তি পাওয়া। মানুষ যতই অবহেলা করুক, ধৈর্য ধারণ করুন, আল্লাহর স্মরণ করুন, দোয়া ও সৎকর্মে ব্যস্ত থাকুন। ধৈর্য আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং অবহেলার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। 4. সাহাবাদের উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহ অবহেলা ও নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রিয়। সলমান ফার্সি রাদিয়াল্লাহ বিদেশি হওয়ায় অবহেলিত হলেও আল্লাহর দৃষ্টি স্থির। খব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহ অত্যাচারিত হলেও আল্লাহ তাকে সম্মানিত বানালেন। এগুলো প্রমাণ করে মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। 5. একাকিত্বই আল্লাহর কাছে ফিরে আসা। নামাজে কান্না ও তোয়া, কোরআন তিলাওয়াত ও তাফসির বোঝা, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, তাহাজ্জুদ ও নফলি নামাজের অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। 6. কোরআনের দৃষ্টিতে আশার আলো। আল্লাহ বলেন, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি, রাগও করিনি। আখেরাত তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা আদ-দুহা 3-4। অর্থাৎ মানুষ আমাদের বোঝা মনে করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। 7. অবহেলার মধ্যেও আশার বার্তা। মানুষের অবহেলা আমাদের জন্য পরীক্ষা। কষ্ট আমাদের ধৈর্য ও তাকওয়া বাড়ায়। আমাদের দোয়া আল্লাহর কাছে মূল্যবান হয়। 8. বাস্তব জীবন থেকে শিক্ষা। পরিবার অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য আমাদের সঙ্গে। সমাজের অবহেলা আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। একাকিত্ব ও অবহেলা আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি। 9. দোয়া। যখন মানুষ আপনাকে অবহেলা করে তখন বলুন, হে আল্লাহ, মানুষের অবহেলা আমাকে ভেঙে না দিতে পারে। আপনার রহমতই আমার একমাত্র আশ্রয় হোক। 10. উপসংহার। মানুষ যতই অবহেলা করুক, আল্লাহর প্রিয় হওয়া আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তবে মানুষ আমাদের মূল্যহীন ভাবলেও অন্তরে শান্তি বজায় থাকে। জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ আমাদের বোঝা মনে করে, অবহেলা করে বা আমাদের মান্যতা দেয় না। বন্ধু, পরিবার বা সমাজের কেউ পাশে থাকে না। তখন মনে হয় আমরা একা। কিন্তু একজন মুমিন জানে, মানুষের অবহেলার মধ্যেও আল্লাহর সান্নিধ্য সবসময় থাকে। আল্লাহ বলেন, আমি তো তোমাদের এত নিকটে আছি যতটা তুমি আমাকে স্মরণ করো। হাদিস কুদিসি, বুখারী ও মুসলিম। এই একাকিত্বই হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ। 1. মানুষের অবহেলার কারণ। স্বার্থ নির্ভরতা, দারিদ্র্য বা সামাজিক অবস্থানের কারণে, সীমিত জ্ঞানের কারণে। মনে রাখতে হবে, মানুষের দৃষ্টিকোণ ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। 2. আল্লাহর কাছাকাছি থাকা। আল্লাহ আমাদের অন্তর নিয়ত দেখেন। মানুষের অবহেলা আমাদের মর্যাদা কমাতে পারে না। আল্লাহর প্রিয় হওয়া মানে মানুষের সমালোচনা ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর মানুষের রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তর ও কর্মের দিকে তাকান। মুসলিম। 3. ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে শক্তি। মানুষ যতই অবহেলা করুক, ধৈর্য ধরে থাকুন, আল্লাহর স্মরণ করুন, দোয়া ও সৎকর্মে ব্যস্ত থাকুন। ধৈর্য আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং অবহেলার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। 4. সাহাবীদের উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু অবহেলা ও নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রিয়। সলমান ফার্সি রাদিয়াল্লাহু বিদেশি হওয়ায় অবহেলিত হলেও আল্লাহর দৃষ্টি স্থির। খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু অত্যাচারিত হলেও আল্লাহ তাকে সম্মানিত বানালেন। এগুলো প্রমাণ করে মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। 5. একাকিত্বে আল্লাহর কাছে ফিরে আসা। নামাজে কান্না ও দোয়া, কোরআন তিলাওয়াত ও তাফসির বোঝা, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, তাহাজ্জুদ ও নফল নামাজের অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। 6. কোরআনের দৃষ্টিতে আশার আলো। আল্লাহ বলেন, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি, রাগও করিনি। আখিরাত তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা আদ-দুহা
3-4। অর্থাৎ মানুষ আমাদের বোঝা মনে করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। অবহেলার মধ্যেও আশার বার্তা। মানুষের অবহেলা আমাদের জন্য পরীক্ষা, কষ্ট আমাদের ধৈর্য ও তাকওয়া বাড়ায়, আমাদের দোয়া আল্লাহর কাছে মূল্যবান হয়। বাস্তব জীবন থেকে শিক্ষা। পরিবার অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য আমাদের সঙ্গে। সমাজের অবহেলা আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। একাকিত্ব ও অবহেলা আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি। দোয়া। যখন মানুষ আপনাকে অবহেলা করে, বলুন, হে আল্লাহ, মানুষের অবহেলা আমাকে ভেঙে না দিতে পারে, আপনার রহমতই আমার একমাত্র আশ্রয় হোক। জীবনে এমন সময় আসে যখন মানুষ আমাদের বোঝা মনে করে, অবহেলা করে বা আমাদের গুরুত্ব দেয় না। বন্ধু, পরিবার বা সমাজের কেউ পাশে থাকে না। তখন মনে হয় আমরা একা। কিন্তু একজন মুমিন জানে, মানুষের অবহেলার মধ্যেও আল্লাহর সান্নিধ্য সবসময় থাকে। আল্লাহ বলেন, আমি তোমাদের এত নিকটে আছি যতটা তুমি আমাকে স্মরণ করো। এই একাকিত্বই হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ। 1. মানুষের অবহেলার কারণ: স্বার্থনির্ভরতা, দারিদ্র্য বা সামাজিক অবস্থানের কারণে, সীমিত জ্ঞানের কারণে। মনে রাখতে হবে, মানুষের দৃষ্টিকোণ ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। 2. আল্লাহর কাছে আসল মর্যাদা: আল্লাহ আমাদের অন্তর ও নিয়ত দেখেন। মানুষের অবহেলা আমাদের মর্যাদা কমাতে পারে না। আল্লাহর প্রিয় হওয়া মানে মানুষের সমালোচনা ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তর ও কর্মের দিকে তাকান। মুসলিম। 3. ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে শক্তি: মানুষ যতই অবহেলা করুক, ধৈর্য ধরে থাকুন, আল্লাহর স্মরণ করুন, দোয়া ও সৎকর্মে ব্যস্ত থাকুন। ধৈর্য আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং অবহেলার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। 4. সাহাবাদের উদাহরণ: বিলাল রাদিয়াল্লাহু অবহেলা ও নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রিয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বিদেশি হওয়ায় অবহেলিত হলেও আল্লাহর দৃষ্টি স্থির। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু অত্যাচারিত হলেও আল্লাহ তাকে সম্মানিত বানালেন। এগুলো প্রমাণ করে মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। 5. একাকিত্বে আল্লাহর কাছে ফিরে আসা: নামাজে কান্না ও দোয়া, কোরআন তিলাওয়াত ও তাফসির বোঝা, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, তাহাজ্জুদ ও নফল নামাজের অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। 6. কোরআনের দৃষ্টিতে আশার আলো: আল্লাহ বলেন, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি, রাগও করিনি। আখিরাত তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা আবদুহা 3 ও 4 নং আয়াত। অর্থাৎ মানুষ আমাদের বোঝা মনে করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। গত বছরের ভুল নিয়েও চিন্তা করছেন? গত বছরের সফলতা অর্থাৎ 2023 সাল পূরণ হবে। আশা করা যায় 2024 সাল তোমাদের সফলতা বয়ে আনবে। 7. অবহেলার মধ্যেও আশার বার্তা: মানুষের অবহেলা আমাদের জন্য পরীক্ষা। কষ্ট আমাদের ধৈর্য তাকওয়া বাড়ায়। আমাদের দোয়া আল্লাহর কাছে মূল্যবান হয়। 8. বাস্তব জীবন থেকে শিক্ষা: পরিবার অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য আমাদের সঙ্গে। সমাজের অবহেলা আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। একাকিত্ব ও অবহেলা আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি। 9. দোয়া: যখন মানুষ আপনাকে অবহেলা করে, বলুন, হে আল্লাহ, মানুষের অবহেলা আমাকে ভেঙে না দিতে পারে, আপনার রহমতই আমার একমাত্র আশ্রয় হোক। 1. মানুষের অবহেলার কারণ: স্বার্থনির্ভরতা, দারিদ্র্য বা সামাজিক অবস্থানের কারণে, সীমিত জ্ঞানের কারণে। মনে রাখতে হবে, মানুষের দৃষ্টিকোণ ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। 2. আল্লাহর কাছে আসল মর্যাদা:
আল্লাহ আমাদের অন্তর ও নিয়ত দেখেন। মানুষের অবহেলা আমাদের মর্যাদা কমাতে পারে না। আল্লাহর প্রিয় হওয়া মানে মানুষের সমালোচনা ছোট। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তর ও কর্মের দিকে তাকান। মুসলিম। ৩. ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে শক্তি। মানুষ যতই অবহেলা করুক, ধৈর্য ধরে থাকুন, আল্লাহর স্মরণ করুন, দোয়া ও সৎকর্মে ব্যস্ত থাকুন। ধৈর্য আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং অবহেলার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। ৪. সাহাবাদের উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু আনহু অবহেলা ও নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রিয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বিদেশী হওয়ায় অবহেলিত হলেও আল্লাহর দৃষ্টি স্থির। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু অত্যাচারিত হলেও আল্লাহ তাকে সম্মানিত বানালেন। এগুলো প্রমাণ করে মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। ৫. একাকিত্বে আল্লাহর কাছে ফিরে আসা। নামাজে কান্না ও দোয়া, কোরআন তিলাওয়াত ও তাফসির বোঝা, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, তাহাজ্জুদ ও নফল নামাজের অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। ৬. কোরআনের দৃষ্টিতে আশার আলো। আল্লাহ বলেন, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি, রাগও করিনি, আখিরাত তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা দুহা ৩-৪। অর্থাৎ মানুষ আমাদের বোঝা মনে করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। ৮. অবহেলার মধ্যেও আশার বার্তা। মানুষের অবহেলা আমাদের জন্য পরীক্ষা। কষ্ট আমাদের ধৈর্য ও তাকওয়া বাড়ায়, আমাদের দোয়া আল্লাহর কাছে মূল্যবান হয়। ৯. বাস্তব জীবন থেকে শিক্ষা। পরিবার অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য আমাদের সঙ্গে। সমাজের অবহেলা আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। একাকিত্ব ও অবহেলা আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি। ৯. দোয়া। যখন মানুষ আপনাকে অবহেলা করে বলুন, হে আল্লাহ, মানুষের অবহেলা আমাকে ভেঙে না দিতে পারে, আপনার রহমতই আমার একমাত্র আশ্রয় হোক। একাকিত্বই হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ। ১. মানুষের অবহেলার কারণ। স্বার্থনির্ভরতা, দারিদ্র্য বা সামাজিক অবস্থানের কারণে, সীমিত জ্ঞানের কারণে। মনে রাখতে হবে, মানুষের দৃষ্টিকোণ ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। ২. আল্লাহর কাছে আসল মর্যাদা। আল্লাহ আমাদের অন্তর ও নিয়ত দেখেন। মানুষের অবহেলা আমাদের মর্যাদা কমাতে পারে না। আল্লাহর প্রিয় হওয়া মানে মানুষের সমালোচনা ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তর ও কর্মের দিকে তাকান। ৩. ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে শক্তি। মানুষ যতই অবহেলা করুক, ধৈর্য ধরে থাকুন, আল্লাহ স্মরণ করুন, দোয়া ও সৎকর্মে ব্যস্ত থাকুন। ধৈর্য আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং অবহেলার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। ৪. সাহাবাদের উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু আনহু অবহেলা ও নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রিয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বিদেশী হওয়ায় অবহেলিত হলেও আল্লাহর দৃষ্টি স্থির। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু অত্যাচারিত হলেও আল্লাহ তাকে সম্মানিত মানালেন। এগুলো প্রমাণ করে মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। ৫. একাকিত্বে আল্লাহর কাছে ফিরে আসা। নামাজে কান্না ও দোয়া, কোরআন তিলাওয়াত ও তাফসির বোঝা, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, তাহাজ্জুদ ও নফল নামাজের অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। ৬. কোরআনের দৃষ্টিতে আশার আলো। আল্লাহ বলেন, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি, রাগও করিনি, আখিরাত তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা আদ-দোহা ৩-৪। অর্থাৎ মানুষ আমাদের বোঝা মনে করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। ৭. অবহেলার মধ্যেও আশার বার্তা। মানুষের অবহেলা আমাদের জন্য পরীক্ষা। কষ্ট আমাদের ধৈর্য ও তাকওয়া বাড়ায়, আমাদের দোয়া আল্লাহর কাছে মূল্যবান হয়। ৮. বাস্তব জীবন থেকে শিক্ষা। পরিবার অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য আমাদের সঙ্গে।
সমাজের অবহেলা আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। একাকিত্ব ও অবহেলা আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি। 9 দোয়া। যখন মানুষ আপনাকে অবহেলা করে, বলুন, হে আল্লাহ, মানুষের অবহেলা আমাকে ভেঙে না দিতে পারে। আপনার রহমতই আমার একমাত্র আশ্রয় হোক। জীবনে এমন সময় আসে যখন মানুষ আমাদের বোঝা মনে করে, অবহেলা করে বা আমাদের গুরুত্ব দেয় না। বন্ধু, পরিবার বা সমাজের কেউ পাশে থাকে না। তখন মনে হয় আমরা একা। কিন্তু একজন মুমিন জানে, মানুষের অবহেলার মাঝেও আল্লাহর সান্নিধ্য সবসময় থাকে। আল্লাহ বলেন, আমি তোমাদের এত নিকটে আছি যতটা তুমি আমাকে স্মরণ করো। হাদিস কুদুসি, বুখারী ও মুসলিম। একাকিত্বই হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ। মানুষের অবহেলার কারণ স্বার্থনির্ভরতা, দারিদ্র্য বা সামাজিক অবস্থানের কারণে, সীমিত জ্ঞানের কারণে। মনে রাখতে হবে, মানুষের দৃষ্টিকোণ ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। আল্লাহর কাছে আসল মর্যাদা। আল্লাহ আমাদের অন্তর ও নিয়ত দেখেন। মানুষের অবহেলা আমাদের মর্যাদা কমাতে পারে না। আল্লাহর প্রিয় হওয়া মানে মানুষের সমালোচনা ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তর ও কর্মের দিকে তাকান। মুসলিম। ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে শক্তি। মানুষ যতই অবহেলা করুক, ধৈর্য ধরে থাকুন, আল্লাহর স্মরণ করুন, দুয়া ও সৎকর্মে ব্যস্ত থাকুন। ধৈর্য আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং অবহেলার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। সাহাবীদের উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহু অবহেলা ও নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রিয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বিদেশি হওয়ায় অবহেলিত হলেও আল্লাহর দৃষ্টি স্থির। খাব্বাব ইবন আর্থ রাদিয়াল্লাহু অত্যাচারিত হলেও আল্লাহ তাকে সম্মানিত বানালেন। এগুলো প্রমাণ করে মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। একাকিত্বে আল্লাহর কাছে ফিরে আসা। নামাজে কান্না ও দোয়া, কোরআন তেলাওয়াত ও তাফসির বোঝা, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, তাহাজ্জুদ ও নফল নামাজের অভ্যেস। এই অভ্যেসগুলো আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। কোরআনের দৃষ্টিকোণ থেকে আশার আলো। আল্লাহ বলেন, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি, রাগও করিনি। আখিরাত তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা আদ দোহা। অর্থাৎ মানুষ আমাদের বোঝা মনে করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। অবহেলার মধ্যেও আশার বার্তা। মানুষের অবহেলা আমাদের জন্য পরীক্ষা। কষ্ট আমাদের ধৈর্য ও তাকওয়া বাড়ায়। আমাদের দোয়া আল্লাহর কাছে মূল্যবান হয়। বাস্তব জীবন থেকে শিক্ষা। পরিবার অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য আমাদের সঙ্গে। সমাজের অবহেলা আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। একাকিত্ব ও অবহেলা আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি। দোয়া। যখন মানুষ আপনাকে অবহেলা করবে, বলুন, হে আল্লাহ, মানুষের অবহেলা আমাকে ভেঙে দিতে না পারে। আপনার রহমতই আমার একমাত্র আশ্রয় হোক। জীবনে অনেক সময় আসে যখন মানুষ আমাদের বোঝা মনে করে, অবহেলা করে বা আমাদের গুরুত্বই দেয় না। বন্ধু, পরিবার বা সমাজের কেউ পাশে থাকে না। তখন মনে হয় আমরা একা। কিন্তু একজন মুমিন জানে, মানুষের অবহেলার মধ্যেও আল্লাহর সান্নিধ্য সবসময় থাকে। আল্লাহ বলেন, আমি তোমাদের এত নিকটে আছি যতটা তুমি আমাকে স্মরণ করো। হাদিস কুদসি, বুখারী ও মুসলিম। এই একাকিত্বই হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ। মানুষের অবহেলার কারণ স্বার্থনির্ভরতা, দারিদ্র্য বা সামাজিক অবস্থানের কারণে, সীমিত জ্ঞানের কারণে। মনে রাখতে হবে, মানুষের দৃষ্টিকোণ ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরস্থায়ী। আল্লাহর কাছে আসল মর্যাদা। আল্লাহ আমাদের অন্তর ও নিয়ত দেখেন। মানুষের অবহেলা আমাদের মর্যাদা কমাতে পারে না। আল্লাহর প্রিয় হওয়া মানে মানুষের সমালোচনা অসংখ্য ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ মানুষের রূপ বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তর ও কর্মের দিকে তাকান। মুসলিম। ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে শক্তি। মানুষ যতই অবহেলা করুক, ধৈর্য ধরে থাকুন, আল্লাহ স্মরণ করুন, দুয়া ও সৎকর্মে ব্যস্ত থাকুন। ধৈর্য আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং অবহেলার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে।
সাহাবীদের উদাহরণ বিলাল রাদিয়াল্লাহু আনহু অবহেলা ও নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রিয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বিদেশী হওয়ায় অবহেলিত হলেও আল্লাহর দৃষ্টি স্থির। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু অত্যাচারিত হলেও আল্লাহ তাকে সম্মানিত বানালেন। এগুলো প্রমাণ করে মানুষের তুচ্ছতা আমাদের মর্যাদা কমাতে পারে না। একাকিত্বে আল্লাহর কাছে ফিরে আসা, নামাজে কান্না ও দুয়া, কুরআন তিলাওয়াত ও তাকফির বোঝা, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করা, তাহাজ্জুদ ও নফল নামাজের অভ্যাস, এই অভ্যাসগুলো আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করে। কোরআনের দৃষ্টিতে আশার আলো। আল্লাহ বলেন, আমি তোমাদের কখনো ছেড়ে যাইনি, রাগও করিনি, আখেরাত তোমাদের জন্য দুনিয়ার চেয়ে উত্তম। সূরা আদ-দুহা। অর্থাৎ মানুষ আমাদের বোঝা মনে করলেও আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য চিরস্থায়ীভাবে উত্তম। অবহেলার মধ্যেও আশার বার্তা। মানুষের অবহেলা আমাদের জন্য পরীক্ষা। কষ্ট আমাদের ধৈর্য ও তাকওয়া বাড়ায়। আমাদের দুয়া আল্লাহর কাছে মূল্যবান হয়। বাস্তব জীবন থেকে শিক্ষা। পরিবার অবহেলা করলেও আল্লাহর সান্নিধ্য আমাদের সঙ্গে। সমাজের অবহেলা আমাদের অন্তরের সম্পর্ককে আল্লাহর সাথে দৃঢ় করে। একাকিত্ব ও অবহেলা আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি। দুয়া। যখন মানুষ আপনাকে অবহেলা করে, বলুন, হে আল্লাহ, মানুষের অবহেলা আমাকে ভেঙে না দিতে পারে। আপনার রহমতই আমার একমাত্র আশ্রয় হোক। উপসংহার ও চূড়ান্ত শিক্ষা। মানুষ যতই অবহেলা করুক, আল্লাহর প্রিয় হওয়া আমাদের সবচেয়ে বড় শক্তি। মানুষের তুচ্ছতা আমাদের মূল্য কমাতে পারে না। আল্লাহর প্রতি ভরসা আমাদের অন্তরকে শান্তি দেয়। অবহেলার সময় আল্লাহর কাছে ফিরে আসা চিরন্তন শান্তির পথ। যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, মানুষ আমাদের বোঝা মনে করলেও অন্তর শান্তি, শক্তি এবং আত্মবিশ্বাস বজায় থাকে।